আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আমরা আসছি আজকে আলু খেতে। তো এখানে আমরা এই যে দুই ধরনের আলু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে দুইটা আলু। আমরা আরো খুব কাছ থেকে দেখাবো আলু দুইটা। এই হচ্ছে আলু দুইটা। দুই ধরনের আলু আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সবুজ রঙের আলু, আর একটা হচ্ছে সাধারণ যে আলুর রং সেই রঙের। এখন প্রশ্ন হচ্ছে এই সবুজ রঙের আলুটা কখন হয়, কোন কারণে এই আলুটা সবুজ হয়? এর কারণ হচ্ছে যখন আলু লাগানো হয়, যদি কোনো কারণে আলুটা সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে আসে, সেই সময় এইখানে কিছুটা ক্লোরোফিল তৈরি হয়ে যায়, অর্থাৎ সবুজ বর্ণের যে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট, সেই ধরনের ক্লোরোপ্লাস্ট এখানে তৈরি হয়ে যায়। যদি ক্লোরোপ্লাস্ট তৈরি হয়, তখন এই জায়গাতে সোলানিন নামে এক ধরনের রাসায়নিক উপাদান, যা ফ্ল্যাবোনো অ্যালকালয়েড, এই ধরনের রাসায়নিক উপাদান এই সবুজ অংশটাতে তৈরি হয়, যেটা আসলে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন সোলানিন কিভাবে ক্ষতি করে? সোলানিন এমন একটা উপাদান যেটা হচ্ছে মানবদেহে, যদি কোনো কারণে আলু খাওয়ার সময় মানুষ খায়, সোলানিনটা খায়, তখন সেটা মানুষের পেটের পীড়া হতে পারে, অর্থাৎ মাত্রাতিরিক্ত পেট ব্যথা হতে পারে, যেটা হচ্ছে তারপরে পেট ব্যথা থেকে শুরু করে মাথা ব্যথা, বমি সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এমনকি তোমার মস্তিষ্কে বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এটা একটা মারাত্মক বিষয়। এখন এই যে ফ্ল্যাভোনো অ্যালকালয়েড কতটুকু মানে মানুষকে ক্ষতি করতে পারে, ধারণা করা হয় যে ফ্ল্যাভোনো অ্যালকালয়েড যদি শরীরের প্রতি কেজি ওজনের মধ্যে, ধরা যাক 1 কেজি মানুষের ওজনের মধ্যে যদি 2 থেকে 3 গ্রাম ফ্ল্যাভোনো অ্যালকালয়েড থাকে, সেটা মাত্রাতিরিক্ত ক্ষতি করে, ঠিক আছে? আর এর থেকে বেশি থাকলে সেটা মানুষের মৃত্যু ঘটাতে পারে। তো আমরা এই সবুজ আলো বা এই সোলানিন জাতীয় রাসায়নিক উপাদান খাওয়া থেকে বিরত থাকবো। ধন্যবাদ সকলকে।